আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাহিস ফ্রি টাইম। বলছি মিরপুর থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। শীতের কুয়াশাচ্ছন্ন দিন, এই যে দেখতেই পাচ্ছেন বাহিরে রোদের তেমন তেজ নেই, কুয়াশাচ্ছন্ন একটা দিন। সকাল। এই যে আমার গাছগুলো, শীতের রাজা টমেটো গাছ। শীতে ব্যালকনিতে খুব সহজেই এবং সুন্দরভাবে করা যায় এই টমেটো। তো আমি এই যে ব্যালকনিতে অনেকগুলো টমেটো গাছ এবারেও লাগিয়েছি। আমার টমেটো গাছগুলো বড় হয়েছে বেশ, আমার চেয়েও বড় হয়ে গিয়েছে। আর ফুল তো দেখতেই পাচ্ছেন, প্রত্যেক ডালের গাঁটে গাঁটে ফুল আর ফুল, আর অনেক টমেটো ধরেছে। তো শীতে ব্যালকনিতে সবচেয়ে ভালো হয় এই টমেটোটাই। আমি অবশ্য লাউ, মিষ্টি কুমড়া, অন্য গাছও লাগাই। তো টমেটোটাই আমার বেসিক্যালি মেইন থাকে, যেহেতু হাতের কাছে একদম দেখতেও সুন্দর লাগে। আর বাচ্চারা অনেক খুশি হয় দেখে। গ্রামের দৃশ্য তো ওদের দেখাতে পারি না, তো ওরা এখান থেকেই যা একটু দেখতে পারে। এই যে টমেটোর ফুল থেকে টমেটো ধরছে, কত সুন্দর যে লাগে এই দৃশ্যটা কাছ থেকে দেখতে। যারা গ্রামে বড় হয়েছে তারাই এইসব দৃশ্য মিস করে। তো এই যে আমার টমেটো গাছগুলো কত সবুজ সতেজ, একদম রোগমুক্ত। আর মাটিটা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হেলদিভাবে আমি তৈরি করেছি। এই টবে আমার দুটো গাছ আছে। তো এই গাছগুলো, টবটা যেহেতু বড়, একটা রঙের বাকেট ছিল 20 লিটারের, তো সেই জন্য অনেক মাটি দিয়ে তারপর আমি দুটো গাছ বসিয়েছি। একটা বসালেও ভালো হয়, সবচেয়ে বেশি ভালো হয়। তো আমার অনেকগুলো চারা রয়ে গিয়েছিল, তো তাই আমি দুটো বসিয়েছি। এই যে আমার অনেক টমেটো ধরেছেও, কত সুন্দর লাগে যে এই দৃশ্যটা দেখতে। ফুল আর ফুল, হলুদ ফুল আর ফুল, আর টমেটো, ছোট ছোট টমেটো দেখতেই অন্য ভীষণ আনন্দ লাগে। আর এই যে আমি বেঁধে রেখেছি ডালগুলো। টমেটো গাছ তো নরম প্রকৃতির হয়, ওরা বাতাসেও ভেঙে পড়ে, আবার টমেটোর ভারেও ভেঙে পড়ে। তো এই জন্য টমেটো গাছকে বেঁধে রাখতে হয়। আর আমার যেহেতু গ্রিলের সাথেই আছে, এই জন্য আমার বেঁধে রাখতে কোনো সমস্যা হয় না। গ্রিলের সাথে একটু কাপড়ের রশি দিয়ে আমি বেঁধে রাখি। আর এই যে কত সুন্দরভাবে আমি অনেকগুলো গাছ লাগিয়েছি অবশ্য। আমার 2-3টা ব্যালকনিতে প্রায় আমি 10-12টা গাছ লাগিয়েছি। তো সেখান থেকে আল্লাহর রহমতে আমি অনেক টমেটোর সিজনে আমার টমেটো কিনতেই হয় না। এই যে এখানেও আর একটা রঙের বাকেটে আমি একটা গাছ দিয়েছি এই বাকেটে। তো এই বাকেটের গাছটা দেখেন কতটা হেলদি আর মোটা হয়েছে। আর সে একটা মানে বিশাল একটা গাছের একটা স্মল ভার্সনের মতো দেখা যায়। এই যে কত সুন্দর, সে চতুর্দিকে ডালপালা ছড়িয়ে কত সুন্দরভাবে, যে মানে দেখতে যে সত্যিকার দেখতে যে কতটা সুন্দর লাগে, যে সেটা যারা লাগিয়েছেন তারাই জানেন। এই যে আমি ডালগুলো বেঁধে রেখেছি, যে ডালটা বড় হয় বা যে ডালে টমেটো ধরে সেই ডালগুলো বেঁধে রাখতে হয়, না হলে ডালগুলো বাতাসে বা টমেটোর ভারে এমনিতেই ভেঙে পড়ে যায়। এই যে গাছটা, এই যে অনেক ডালপালা ছড়িয়ে, এই যে দেখেন এখানে এই গাছটা একটু আগে লাগিয়েছিলাম, তাই এটা টমেটো পাকতেও শুরু করেছে। এই যে কত সুন্দর টমেটো, সবুজ টমেটো থেকে যখন তার কালারটা চেঞ্জ হতে শুরু করে, এই দৃশ্যটাও কাছ থেকে দেখা একটা ভাগ্যের ব্যাপার বলা যায়। যে এই টমেটোটা একদম পেকে গিয়েছে, পারতে হবে। এই যে ওই যে পাতার কোনায়ও আরও টমেটো পাকতে শুরু করেছে, এখনও টমেটো হারভেস্ট শুরু করিনি। এই যে টমেটো ধরেছে অনেক, আর ফুলও আসছে প্রচুর পরিমাণে। তো টমেটো গাছের যত্ন নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর ব্যালকনিতে যদি রোদ আসে, দিনে 3-4 ঘন্টা, 3-4 ঘন্টা লাগে না, 2-3 ঘন্টা রোদ হলেও হবে। তো সিজনটা যখন তার অনুকূলে হয়, মানে শীতের সিজনে যদি লাগানো যায়, তাহলে 2-3 ঘন্টা রোদেই সুন্দরভাবে টমেটো গাছ সারভাইভ করতে পারে। আর তার যত্নটা একটু ঠিকঠাক মতো নিতে হয়, কম্পোস্ট সার দিয়ে বসাতে হয়, আর কিছু লিকুইড সার দিতে হয়, তাহলেই এনাফ। যেটার যে সময়, সেই সময় বুঝে যদি আপনারা চাষ করেন তাহলে বেশি যত্ন নিতে হয় না। আর আমি কোনো কেমিক্যাল স্প্রে করি নাই, আর কোনো রাসায়নিক সারও দিইনি। এই যে কত সুন্দর সুন্দর টমেটো পাকতেছে, দেখতেই পাচ্ছেন। পাতার ফাঁকে ফাঁকে শুধু টমেটো আর টমেটো। এটা একটা গাছে শুধু এই টমেটোগুলো, এই একটা গাছ দেখাচ্ছি আমি। এই যে এই গাছটা আমি একটা টবে বসিয়েছি, তো একটা গাছ একটা টবে, এই জন্য বেশি মাটি, বেশি পুষ্টি পেয়েছে, এই জন্য এটার হেলদিও বেশি। তো আমার বেশি চারা হয়ে গেছিলো, এই জন্য আমিও কিছু কিছু টবে 2টা করেও দিয়েছি। তো সেখান থেকেও এভারেজ ভালোই ফলাফল পাওয়া যায়। আর এখানে একটা গাছই 2টা গাছের থেকেও বেশি। তো আর এই যে আমি 2-3টা টমেটো পেরে নিব, যেগুলো খুব বেশি পেকে গিয়েছে। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম।
এই যে টমেটো পারলাম। এই টমেটোগুলো ছোট কিন্তু পেকে গেছে, সবার আগে ধরেছে সেই জন্য হয়তো, কিন্তু অনেক বড় বড় সাইজের টমেটো ধরেছে, একদম বাজারে টমেটোর মতো দেখতে, সেগুলো ধরেছে, এখনো পাকেনি। এই যে এই টমেটোগুলো দেখেন কতটা বড় হচ্ছে। এই যে এইখানে আমি আবার প্রায় 12 লিটারের বালতিতে এই টমেটো গাছগুলো লাগিয়েছি, প্রত্যেক বালতিতে একটা একটা করে। তো এই বালতিগুলো আমি কম্পোস্ট সার দিয়ে গাছগুলো আমি বসিয়েছি। এই যে এই গাছটাকে আমি 1G কাটিং করে দিয়েছিলাম। এই যে এই যে এখানে আমি কাটিং করে দিয়েছিলাম, এটা তার ফার্স্ট ডগা ছিল। সেই ডগাটা কেটে দেওয়ার পর দেখেন গাছটা কিভাবে ঝোপালো হয়ে মানে বেড়ে উঠেছে, যেন আমি অপ্রতিরোধ্য, আমাকে তুমি কেন রুখতে চেয়েছো, আমি এখন দেখো কিভাবে নিজেকে প্রকাশ করি, এরকম যেন একটা ভাব তার ওখানে আমি চিকন একটা গাছ ছিল, ডগা কেটে দিয়েছি, এখন দেখেন সে কিভাবে ঝোপালো হয়ে আর কত ফুল আর কত সুন্দরভাবে পাতা ছেড়েছে, একদম কভার করে ফেলেছে আমার টমেটো গাছগুলো, আমার ব্যালকনিটা। আর পাতার ফাঁকে ফাঁকে নিচের দিকে তো টমেটো ধরছে, এই ফুলগুলো আগের, আর উপরের দিকে এখনও ফুল আসছে, মানে নিচের দিকে পাকা টমেটো, মাঝে সবুজ টমেটো, আর উপরে ফুল, এইরকম একটা অবস্থা। তো ওই যে আমি সবসময় একটা কথাই বলি, খাবো তো একদিন, দেখবো তো অনেক দিন, দেখেই শান্তি, দেখার যে একটা শান্তি, ফাঁক পেলেই আমি বা আমার বাচ্চারা ব্যালকনিতে আসে, একটু দেখে যায় এদের অবস্থা। আর শীতের রোদ পড়েছে, দক্ষিণের ব্যালকনি এটা, তো শীতে তো দক্ষিণ দিকে হেলে রোদ আসে, তো শীতের রোদ পড়েছে, গাছগুলো দেখতেই পাচ্ছেন যেন মানে খুব খুশি আছে ওরা রোদ পেয়েছে, আর মাটি থেকে তো পুষ্টি নিচ্ছেই। আর এই যে কিভাবে টমেটো ধরছে তা তো দেখতেই পাচ্ছেন। আর কারা কারা শীতে ব্যালকনিতে টমেটো গাছ লাগিয়েছেন কমেন্টে বলবেন, আর কিছু জানার থাকলেও আমাকে কমেন্ট করতে পারেন। আর আমার চ্যানেলে এই বিষয়ে কিছু ভিডিও আছে। এই তো আমার গাছের মাটিটার দিকেও খেয়াল করবেন, আর বাকেটগুলোর দিকেও খেয়াল করবেন। এই যে এখানে আমার 2টা পেঁপের চারা, তো এগুলো আর একটু বড় হলে আমি ট্রান্সফার করব। এগুলো আমার বীজ থেকে করা পেঁপের চারা। আমি ব্যালকনিতে পেঁপে গাছ বড় করেছি এবং সেখান থেকে পাকা পেঁপেও খেয়েছি, তার মানে ব্যালকনিতে পেঁপে গাছও করা যায়। এই যে এখানেও আমার টমেটো গাছ আছে, এই গাছটা ছোট, টমেটো গাছ একদম ছোট, প্রায় 1 হাত হওয়ার আগে থেকেই ফুল আসতে শুরু করে, আবার তাড়াতাড়ি ফল দিয়ে আবার মরেও যায়, এটা এক সিজনের ফসল। তারপরও এই যে দেখেন মানে কতটা ছেয়ে গেছে আমার বেলকনি, অনেক ফুলে আর ফলে ভরা টমেটো গাছগুলো। টমেটো গাছের পাতা থেকেও টমেটোর গন্ধ আসে, মানে এটা একটা অন্যরকম ফিলিংস। আমি এগুলোকে মানে একটা নিয়ম মেনটেন করে কিছু লিকুইড সার দেই আর কিছু কম্পোস্ট দেই, এতেই হয়। আমার কোনো রাসায়নিক সারের প্রয়োজন হয় না, কোনো স্প্রে করারও প্রয়োজন হয় না। বাজারে যেসব টমেটো পাওয়া যায়, খেতে চাষ করা হয় বাণিজ্যিকভাবে, ওগুলোতে কিন্তু প্রচুর কেমিক্যাল স্প্রে করা হয়, প্লাস মাটিতেও কেমিক্যাল সার দেওয়া হয়, তো সেগুলো স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ সবাই এখন আমরা জানি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম।